পরিচয় গোপন ও জাল স্কুল সার্টিফিকেট তৈরির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে। গ্রামের বাসিন্দা মুরারি মোহন মণ্ডলের অভিযোগ, প্রতিবেশী মন্টু পদ বর্মন নিজের আসল নাম গোপন করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষ্ণু পদ বর্মন নামে একটি জাল স্কুল সার্টিফিকেট তৈরি করেছেন। অথচ রেশন কার্ড, ভোটার কার্ড ও এসআইআর তালিকা সহ তার দুই ছেলের নথিতেও পিতার নাম মন্টু পদ বর্মন বলেই উল্লেখ রয়েছে। মুরারি মোহন মণ্ডলের দাবি, মন্টু পদ বর্মন গ্রামের 4 জন ব্যক্তিকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে দুলদুলি মঠবাড়ি দেবনারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে 8ম শ্রেণী উত্তীর্ণের জাল সার্টিফিকেট বের করেছেন। অভিযোগের তীর স্কুলের প্রধান শিক্ষক পলাশ কুমার বর্মন এবং গ্রাম প্রধান তাপস মণ্ডলের দিকেও। প্রথমে অস্বীকার করলেও গ্রামবাসীদের চাপে প্রধান শিক্ষক ভুল সার্টিফিকেট দেওয়ার কথা স্বীকার করেছেন এবং স্কুলের রেজিস্টারেও বিষ্ণুপদ নামে কোনো ছাত্রের অস্তিত্ব নেই বলেই জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত মন্টুপদ বর্মন সাদা কাগজে সই করার কথা মানলেও জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, আমার নাম মন্টুপদ বর্মন, আমি কোনো ডুপ্লিকেট করিনি। এই জালিয়াতের ঘটনাকে কেন্দ্র করে দুলদুলি গ্রামে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এখন পুরো বিষয়টি আদালতের বিচারাধীন। আইনি লড়াইয়ে কার দাবি সত্য প্রমাণিত হয় সেদিকেই নজর সবার। মাস্টারমশাই বলেন যে এই স্কুলে পড়তো কিনা তোমরা এই বলো। তা আমি বললাম হ্যাঁ পড়তো, কিন্তু এই 4জন সবাই আমরা সই করতে পড়তো এই হিসেবে, কিন্তু সাদা কাগজে সই করে নিয়েছিল বলে এই কাগজটা আবার ফেরত দেবো না। এটা হেডমাস্টার মশাই পলাশ বর্মা, দুলদুলি স্কুল। হ্যাঁ নিয়েছি আমি, হচ্ছে কি আমাদের বন্ধু বান্ধব আমরা একসঙ্গে পড়তাম, তাদের কাছ থেকে সই করে নিয়েছি হচ্ছে কি লাস্টে। আর বিষ্ণু বর্মন আমার আছে স্কুল সার্টিফিকেট নাম। কোনটা সঠিক আপনার? আমার হচ্ছে কি সঠিক হলো বিষ্ণুপদ বর্মন। তখন আমি ছোটবেলায় নাম ছিল বিষ্ণুপদ বর্মন। তারপরে আমি হচ্ছে কি দেখলাম সবাই মন্টু মন্টু করে ডাকে, তাই আমি শেষে লাস্টে হচ্ছে কি মন্টুপদ বর্মন। তিনি আপনাকে অভিযোগ করছে, তিনি বলছেন আপনি ডুপ্লিকেট করেছেন। না, আমি কোনো ডুপ্লিকেট নেই, আমার সত্য। আমার সত্য। কত নাম্বার দাগের এটা, যে জায়গাটা কিনেছে? 110। মানে তখন হচ্ছে কি দলিল না দেখলে আমি সঠিক বলতে পারবো না। দলিল আছে আমার কাছে। আমি কিনেছি মানে 82 সালে। আর ও সে অ্যাফিডেভিট কপি জমা দেয়, পঞ্চায়েতের একটি লিখিত জমা দেয়, দিয়ে আবেদন করে। আমি তখন এবং এই 5 জনকে এনে সই করিয়ে আমার কাছে জমা দেয়। আগে আপনারা লিখুন, তারপরে আমি এটা কাজ করাইনি। মন্টু বর্মন বসে থেকে করিয়ে নিয়েছে। এটা কি অপরাধ? অপরাধ তো বটেই, কারণ ডিটেলস লেখেনি, যার জন্য আমি সেই কাগজ মন্টু বর্মনকে ফিরিয়ে দিয়েছি। সেটা প্রমাণ করবে কোর্ট, আইন করবে। আমি আমার স্কুলের পক্ষে যেটা আমার মনে হয়েছে দিলে ভালো হয়। এখন প্রত্যেক গ্রামবাসী যদি আমাকে লিখিত দেয় যেটা প্রতারণা হয়েছে, আমি প্রতারণার কেস মন্টু বর্মনের বিরুদ্ধে করে আমি ওটা ক্যান্সেল করবো।